আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ২ ধরনের পিঠা বানিয়ে দেখাবো। একটা হচ্ছে পাকান পিঠা বা তেলের পিঠা এবং ভাপাকুলি। তো প্রথমে আজকে আমি পাকান পিঠা বানানোর জন্য তার প্রিপারেশনটা দেখিয়ে দিব। তো পাকান পিঠা বানানোর জন্য এখানে আমি আজকে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়া। সেই সাথে এখানে নিয়েছি খেজুরের গুড়টাকে আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো ধরনের গরম মশলা, দারুচিনি, এলাচ কিছুই দিইনি। শুধুমাত্র পানি দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা পাকান পিঠা বানানোর জন্য যে মিশ্রণটা সেটা তৈরি করে নিই, চলেন। প্রথমে আমি চালের গুঁড়া এবং ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব যে গুলানো গুড়টা ছিল, খেজুরের গুড়, সেইটা। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে আন্দাজ করে গুড়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি গুড়টা দিয়ে আটাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। এখন আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে মিশ্রণটাকে ঠিক মতন তৈরি করে নিচ্ছি। একদম বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এই যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আপনারাও এরকম ধৈর্য সহকারে মিশ্রণটা তৈরি করে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের আটার দলা অবশিষ্ট না থাকে। একদম মিশ্রণটা মোলায়েম হতে হবে। যে দেখেন মিশ্রণটা কমপ্লিট। আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। একদম ঘনও না, একদম পাতলাও না। এখন এটাকে ভেজে নিব। তো চুলায় আমি পাত্রতে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব এবং ভেজে নিব। পিঠা দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না। কিছুক্ষণ পরে এটা আপনা আপনি উপরের দিকে উঠে আসবে। তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠছে। তা আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় খেজুরের গুড়টা ইউজ করলে একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যায়। তো আমি একে একে আরও পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু পিঠাটা দিবেন, নাহলে কিন্তু ফুলবে না। অনেকেই তেল গরম হওয়ার আগে পিঠা দেন, যার কারণে আপনাদের পিঠাটা ফুলে ওঠে না। তেলটা একদম গরম হওয়ার পরে পিঠা দিলে এটা খুব সুন্দরভাবে একা একাই ফুলে উঠবে। তা আপনারা কারা এই তেলের পিঠা বা পাকান পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠাই কি সুন্দর ফুলেছে। আপনারা যারা বলেন যে আপনাদের তেলের পিঠা ফুলে না, তারা আমার দেখানো প্রতিটি স্টেপ ফলো করে ট্রাই করবেন। অবশ্যই আপনাদের পিঠা পারফেক্ট হবে। তা আমি এখন পিঠাগুলোকে ভেজে নিয়েছি এবং আরও পিঠাগুলোকে একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো প্রথমে আপনারা খুব হাই ফ্লেমে চুলার জালটাকে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন। তাহলে আপনারা পারফেক্ট পাকান পিঠা বা তেলের পিঠা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তা আমি একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এরপরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি।
তো যে দেখেন কতটা পারফেক্ট পাকান পিঠা বা তেলের পিঠা হয়েছে। তো এখন বানাবো ভাপা কলি। সেজন্য এখানে নিয়েছি ময়দা 1 কাপ উঁচু করে, এখানে নিয়েছি সুজি 1/2 কাপ, এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, এখানে নিয়েছি গরম মশলা, দারুচিনি 2 টুকরা, এলাচ 2 টুকরা এবং এখানে 1 কাপ চিনি নিয়েছি। তো চলুন প্রথমে সুজির প্রিপারেশনটা আমরা করে নিই। তো প্রথমে সুজিটাকে গরম মশলা, দারুচিনি, এলাচ দিয়ে সামান্য ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। অতিরিক্ত হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। একটু ভালো করে সুজিটাকে ভেজে নেবেন। সুজিটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে নিব এবং ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে দুধ অ্যাড করব। গরম সুজিতে কিন্তু দুধ অ্যাড করবেন না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। আমি এই মুহূর্তে এর মধ্যে লিকুইড গরুর দুধ অ্যাড করে দিচ্ছি 250 ml। অবশ্যই কিন্তু সুজিটা ঠান্ডা হওয়ার পরে দুধটা অ্যাড করবেন, নাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এবং দুধ দেওয়ার সাথে সাথে খুব কন্টিনিউসলি নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘন হওয়া শুরু হয়েছে। আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে আন্দাজ করে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আপনারা মিষ্টি টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লাগবে তাহলে অ্যাড করতে পারেন। তবে চিনি দেখে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তা আমি এই পর্যায়ে সামান্য একটু সুজিটা চেক করে দেখবো চিনির পরিমাণ ঠিক আছে কিনা। এই সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, এতে করে মিষ্টিটা ভালোভাবে বসবে। আমার মনে হয় চিনি একটু কম আছে, আমি আরও 1/2 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে নারকেল দিয়েও করতে পারেন ভাপাকলিটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এই দেখেন যখন এখন দেখবেন প্যানের গাত থেকে সুজিটা ছেড়ে ছেড়ে আসছে, আপনারা সেই মুহূর্তে সুজিটাকে নামিয়ে নেবেন। অতিরিক্ত শক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু সুজিটা আরও বেশি হার্ড হয়ে যাবে এবং পিঠাটা খেতে ভালো লাগবে না। একটু নরম নরম থাকা অবস্থাতেই, তবে প্যানের গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে সেই মুহূর্তে সেটাকে নামিয়ে নেবেন। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হোক। তো এখন আমরা ভাপাকলি বানানোর জন্য ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো ময়দার মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে ময়দাটাকে ডো বানিয়ে নিচ্ছি ভালো করে। একদম মিডিয়াম ডো বানাতে হবে, একদম টাইট ডো বানানো যাবে না, আবার একদম সফট ডো বানানো যাবে না। তো খুবই সাবধানতার সাথে অল্প অল্প করে পানি অ্যাড করবেন এবং একটা মিডিয়াম ডো তৈরি করে নেবেন। একবারে বেশি পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি। আপনার যত পারফেক্ট হবে আপনার পিঠাটা তত সুন্দরভাবে সফট হবে বা সুন্দর হবে।
তো দেখেন আমার ডো বানানো অলমোস্ট ডান। আমি কিন্তু একদম মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি। চলুন পিঠা বানিয়ে নিই এখন। প্রথমে আমি লেচি কেটে নিয়েছি ময়দা থেকে এবং এটাকে এখন বেলে নিব ময়দা দিয়েই। তা আমি ময়দার মিশ্রণটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাতে লেচি কাটতে পারেন, তবে আমার কাছে মনে হয় যদি বেলে নেওয়া হয় তাহলে খুব ইজি হয়। এই যে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন এটার মধ্যে সামান্য পানি লাগিয়ে নিয়ে শেপ দিয়ে নিব। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে শেপ দিচ্ছি। অবশ্যই পানিটাকে অ্যাড করবেন, নাহলে কিন্তু মুখটা খুলে যেতে পারে। এবং হাতে একটু ময়দা মাখিয়ে নিয়ে এখন আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই ইজি প্রসেস। দেখেন একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেল। বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, যেহেতু ভাপাকুলি হবে, ভাপ দিতে হবে, সেই জন্য তারপর একটা স্ট্রেনার দিয়ে দিলাম এবং একে একে সবগুলো পিঠাকে এখন আমি স্ট্রেনারের উপরে সাজিয়ে দিচ্ছি। পিঠাটা হতে কিন্তু একদমই টাইম লাগে না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আপনারা আবার সেম প্রসেসে চুলার ফ্লেমটাকে হাই রেখে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটাকে 5 থেকে 7 মিনিট ভাপ দিয়ে নেবেন। এখন ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে আবার চেক করতে আসবো। তো এই যে 5-6 মিনিট পরে আবার চেক করতে আসলাম। দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে উপরটা, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। প্রথম চালানের পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে। তো সেমভাবে এখন আমি বাকি পিঠাগুলোকেও স্ট্রেনারের উপরে এখন দিয়ে দিব এবং সিমিলার ওয়েতে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ভাপ দিয়ে নিব। তো কারা কারা ভাপাকুলি পিঠা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটাকে আবার ঢেকে দিব এবং 5-7 মিনিট পরে আবার এটাকে নামিয়ে নিব। শীতকাল আসবে আর পিঠার রেসিপি দিব না, তাই কি হয়? এই জন্য তো আজকে 2 ধরনের পিঠার রেসিপি একবারে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো অবশ্যই কমেন্ট করবেন কে কোন পিঠা পছন্দ করেন। আজকে তো আমি 2 ধরনের পিঠা দেখিয়েছি, একটা হচ্ছে ভাপাকুলি এবং আরেকটা হচ্ছে পাকান পিঠা। তো আমি দেখতে চাই যে আপনাদের মধ্যে কোন পিঠা সবচেয়ে এগিয়ে থাকে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।